রেলগেটে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন এলাকাবাসীদের। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে গোয়ালদার অঞ্চলের এলাকাবাসীর। তাদের বক্তব্য, এলাকা দিয়ে রেল লাইন গিয়েছে, নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ। তাদের দাবি, আজ জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উক্ত এলাকা দিয়ে রেল লাইন গিয়েছে, তাতে নেই কোনো আন্ডারপাস বা রেল গেট, ফলে প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে। উদাহরণস্বরূপ জানা যায়, রেল লাইন পার হতে গিয়ে এক বৃদ্ধ ও তার ছেলে রেল লাইন পার হয়ে আসছিল। সেই সময় পেছন দিক থেকে একটি ট্রেন এসে ধাক্কা মারে, ফলে রেল গেটের দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখায় বলে জানা যায়। হ্যাঁ, তারপর বলতে থাকেন। আমাদের রেল লাইনের ওই পারে স্কুল, কলেজ, তারপরে স্বাস্থ্য কেন্দ্র, তারপরে অঞ্চল অফিস সব কিছু আছে, হাট বাজার সব। আমাদের দৈনিক ওই রাস্তা দিয়ে যেতে হয়, প্রায় 17টা, আমাদের 17টা গ্রাম ওই রাস্তা দিয়ে যায়। আর যেতে আমাদের এতই অসুবিধা হয়, বিশেষ করে ছোট ছোট স্কুল পড়ুয়ারা, এই বাচ্চারা সাইকেল নিয়ে যেতে, সাইকেলের পেট্রোল ওই ইয়ের মধ্যে রাস্তার মধ্যে আটকে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে। তাই আমরা বলছি যে ওখানে রেল গেট করা হোক কিংবা ওভারব্রিজ করে আমাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক। কি কি দুর্ঘটনা ঘটেছে এলাকা? ওইখানে গরু বাছুর এর তো আছে, অনেক মানুষ ওখানে প্রাণ হারিয়েছে। আমার সম্পর্কে দাদু হয়, দাদু আর ছেলে কাকু দুজনে বাজার করে আসছিল, হাট করে আসছিল, ওরা হাট করে আসছিল। আসার পথে ওয়েদারটা একটু খারাপ ছিল, রেল আসছিল, রেলের কোনো হর্ন টর্ন কিছু দেয়নি, ওরা বুঝতে পারেনি রেল আসছে। পার হতে গিয়ে সেখানে দাদু সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায়। দাদু ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে যায়, সেখানে ছেলের গুরুতর আহত হয়। একদম এখন অকর্মণ্য হয়ে সেই পরিবারটা পড়ে আছে। পরিবারে দুইজন ছিল গার্জিয়ান, দুইজনেরই এই অবস্থা, একজন তো স্পট ডেড, আরেকজন অসুস্থ অবস্থায় পড়ে আছে। আপনাদের দাবি মানা না হলে কি করবেন? আমাদের আন্দোলন চলতেই থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। আপনার নাম? আমার নাম লাভলি বসাক।